হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গাইস, স্ক্রিনে যে ধরনের হেভি বার্থডে পোস্টার মেক করা দেখলেন, তো এই ধরনের হেভি বার্থডে পোস্টার মেক আমরা কীভাবে করব আমাদের হাতে থাকে স্মার্টফোন দিয়ে। তো গাইস, যদি মনে করেন আপনার ছোটো ভাই অথবা আপনার মেয়ে ছেলে অথবা আপনার বন্ধু কারোর জন্য যেরকম প্রয়োজন পড়ে বা কোনো অনুষ্ঠান পড়ে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের পোস্টার মেক করে তাদের উপহার দিতে পারবেন। তো গাছ বেশি কথা বলবো না, চলে যাও ভিডিওতে। দেন ভিডিও শুরু করার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক আছেন তারা প্লিজ নিচ থেকে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন, যাতে করে নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। তো লেটস গেট স্টার্ট। তো গাছ এই ধরনের হেভি বার্থডে পোস্টার মেক করার জন্য আমাদের প্রথমেই 3টা পিএলবি ফাইলের প্রয়োজন পড়বে এবং একটা অ্যাপ। তো অ্যাপটা এবং পিএলবি ফাইলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, জাস্ট ওখান থেকে আপনারা ডাউনলোড করবেন। তো সিম্পলি ডাউনলোড করার পরে পিক্সেল অ্যাপটা ওপেন করবেন। তো সিম্পলি ওপেন করার পরে আমাদের প্রথম যে ইন্টারফেস সেরকম থাকবে, আপনারা যে কাজটা করবেন উপরে এই 3 ডট চিহ্নতে এখানে টাচ করবেন। দেন এখান থেকে ওপেন পিএলবি ফাইল এখানে টাচ করবেন। তো এখান থেকে এই ডট পিএলবি ফাইল এখানে টাচ করবেন। এখান থেকে যে কাজটা করবেন, আপনার যে আমার ভিডিও ডিসক্রিপশন প্রসেস যে ফাইলগুলো ডাউনলোড করছেন জাস্ট ওইগুলো সিলেক্ট করে দেবেন। তো ডাউনলোড আসবেন, এখান থেকে দেখছেন আমার অনেকগুলো পিএলবি ফাইল আছে। তো এখান থেকে আমি যে নাম্বার 1 হেভি বার্থডে পোস্টার এটা সিলেক্ট করব প্রথমে। তো ওপেন অ্যান্ড অ্যাড এখানে টাচ করবেন। তো এখান থেকে যে কাজটা করবেন ব্যাক বাটন টাচ করবেন। তো এখান থেকে যে কাজটা করবেন, আপনাদের কিছু করার প্রয়োজন নাই, জাস্ট এরকম সিম্পল একটা থাকবে। আপনারা যে কাজটা করবেন ছবির উপরে টাচ করবেন, ছবির উপর টাচ করে জাস্ট ছবিটা ডিলিট দিয়ে দেবেন। এখান থেকে নিউ একটা ছবি নেবেন আপনার। তো গাইস আমি এই ছবিটা সিলেক্ট করছি। তো এখান থেকে আপনি যে কাজটা করবেন, আপনারা এটা ক্রপিং করে নেবেন, জাস্ট এরকম ছোট করে নেবেন। তো ছোট করে নেওয়ার পর যে কাজটা করবেন টিকসিনেতে টাচ করবেন। তো এখান থেকে যে কাজটা করবেন গাইস এটা ধরে ছোট করে দেবেন। তো এখান থেকে যে কাজটা করবেন গাইস, এখান থেকে এই মেনুতে চাপ দেবেন। তো এখান থেকে যে কাজটা করবেন এটা টু ব্যাক সিলেক্ট করে দেবেন। তো টু ব্যাক সিলেক্ট করে কিন্তু এটা আমাদের কাজ কমপ্লিট। এরপর যে কাজটা প্রয়োজন পড়বে গাইস, তো এখান থেকে আপনারা জাস্ট আপনার এই নামটা আছে এখানে টাচ করবেন। এখান থেকে আপনার নামটা লিখে দেবেন। তো আমার নামটা আমি লিখে দিচ্ছি, আপনার নামটা এসে লিখে দেবেন। তো আমার নামটা আমি লিখে দিছি। তো এরপর যে কাজটা করবেন বার্থডেটা চেঞ্জ করে দেবেন। তো এখান থেকে বার্থডে টাচ করবেন। এখান থেকে যে কাজটা করবেন আমি দিয়ে দেবো 12ই অক্টোবর। তো 12ই অক্টোবর সিলেক্ট করার পরে আমাদের কিন্তু প্রথম যে পিএলবি ফাইল আছে যে পোস্টার এটা কিন্তু মেক করা একদম ইজিলি। তো মেক করা কিন্তু কমপ্লিট। এখান থেকে যে কাজটা করবেন আপনার আর কোনো কাজ নাই, জাস্ট এখান থেকে আপনার এই সেভ অপশন টাচ করবেন, সেভ অ্যাপ ইমেজ এখানে টাচ করবেন। এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন, তাহলে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস এবার আমরা 2 নম্বর পোস্টার আসি। এখান থেকে আপনি আবার এই 3 ডট চিহ্নে টাচ করবেন। যদি এখান থেকে ওপেন পিএলবি ফাইল এখান থেকে চেষ্টা করবেন ডট পিএলবি ফাইলে যাবেন। এখান থেকে দ্বিতীয় যে পোস্টারটা আছে ওইটা সিলেক্ট করে দেবেন। তো আমি এটা সিলেক্ট করে দিয়েছি। তারপর সিম্পল ওপেন অ্যান্ড অ্যাড এখানে টাচ করবেন আগের মতো। তারপর ওকেতে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড টাচ করবেন। তো গাছ এখান থেকে চেষ্টা করবেন, এটার কোনো কাজ নাই, একদম এটা সোজা একদম সিম্পল। তো আপনার এখান থেকে এটা ছবিটা ডিলিট করে দেবেন। এখান থেকে আপনার একটা ছবি নেবেন। তো গাইস অবশ্যই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকা লাগবে। তো এই জন্য যে কাজটা করবেন, যদি এই কাজটা না করতে পারেন তাহলে আমার একটা ভিডিও আছে, জাস্ট দেখে নেবেন। এই ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, জাস্ট ওখান থেকে দেখে আপনার কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় ওইটা শিখে নেবেন। তো গাছ এবার টিকশনটা কাজ করবেন। তো এখান থেকে যে কাজটা করবেন একটা এই ব্যাকে টাচ করবেন। ব্যাকে টাচ করে জাস্ট এরকম করে বসাই দেবেন সুন্দর করে। তো সিম্পল বসাই দেওয়ার পর আপনার এই বাটন টাচ করবেন। এখান থেকে জাস্ট সেভ করে নেবেন বরাবরের মতো। তো আমাদের 2 নম্বর পোস্টার শেষ। এবার আমরা 3 নম্বর পোস্টার যাবো। এখান থেকে আবার ওই 3 ডট চিহ্ন টাচ করবেন। এখান থেকে ওপেন পিএলবি ফাইলে টাচ করবেন। এখান থেকে আমরা বরাবরের মতো ডট পিএলবি এখান থেকে আমরা 3 নম্বর পোস্টার চলে আসবো। এই 3 নম্বর পোস্টার সিলেক্ট করলাম। এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড আবার ওকেতে টাচ করবেন। তো এখান থেকে ব্যাক বাটন টাচ করবেন। তো গাছ এবার যে কাজটা করে আমাদের ছবি চেঞ্জ করবো। এখান থেকে এই লেয়ার অপশান আসবেন। এখান থেকে যেটা আপনি এডিট করতে চান জাস্ট লেয়ারে লক করা থাকা অপশান আনলক করে কাজ করবেন। তো আমি জাস্ট প্রথমে ছবিটা আনলক করে দিই। আমি ছবিটা প্রথম চেঞ্জ করে নিই। ছবি কীরকম চেঞ্জ করবেন এটা একটু ভিন্ন। তো এখান থেকে যে কাজটা করবেন
এই যে রিসিলেক্ট এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনি যে ছবিটা সিলেক্ট করতে চাচ্ছেন জাস্ট ওই ছবিটা সিলেক্ট করবেন। তো আমি এই ছবিটা নিব। তো এখান থেকে জাস্ট ওকেতে টাচ করবে। এখান থেকে জাস্ট আমি এটা অ্যাডজাস্ট করে নেব। জাস্ট এটা কিন্তু বসানো কমপ্লিট গাইস। তো এরপর যে কাজটা করবেন, আপনার যে বার্থডে আছে ডেটটা ওইটা চেঞ্জ করার প্রয়োজন পড়বে। এখান থেকে এই বার্থডের পর টাচ করবেন, থেকে কলমের বাটনে টাচ করবেন, এখান থেকে এডিট কলমে টাচ করবেন। এখান থেকে যে কাজটা আপনার বার্থডেটা লিখে দেবেন, কয় তারিখ বার্থডে। তো আমি আমার বার্থডে লিখে দিচ্ছি 12 অক্টোবর। তো এটা কিন্তু লেখা কমপ্লিট। চাইলে এখান থেকে কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন। আমি কালার চেঞ্জ করে দেখাচ্ছি। কালার চেঞ্জ করার জন্য এই মেনুতে আসবেন, এখান থেকে যে কাজটা করবেন কুলার। এখান থেকে আমি এটা লাল, কালো, হলুদ, আমি হলুদ রেখে দিলাম। এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন, চাইলে ফন্টও চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তো আসলে আমার বসটা যেহেতু এটা একটা বস চিহ্ন আছে, যেহেতু আমার বসটা আসলে 23 না তারও বেশি, তো আমি বসটা সিলেক্ট করে দেবো। এই জন্য চেষ্টা করবেন মাঝখানে মেনু অপশন আসবেন, এখান থেকে এই করবে টাচ করবেন, এখান থেকে জাস্ট বসটা দিয়ে দেবো আমার। তো প্রথমে যদি আপনার বস যদি বরাবর না মেলে 27, যদি আপনার বড় 29, 28 হয়, সেটা কীভাবে করবেন? সেটা করার জন্য এরকম প্রথমে টু সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে এই অপশান আসবেন, এখান থেকে কপি পেস্ট করে নেবেন। তো কপি পেস্ট করার জন্য এখান থেকে আবার ক্রপে আসবেন, এখান থেকে জাস্ট আপনি চেপে ধরে জাস্ট 28 দিয়ে দেবেন, বা 9 থাকলে 9 দিয়ে দেবেন। যদি 29 হয় বা এরকম যদি ভিঞ্জোর হয়ে থাকে এরকম করে, তারপর এই চিহ্নতে টাচ করবেন, এখান থেকে জাস্ট 28 একটু ঘুরাই নেবেন। এই তো গ্যাস একদম কিন্তু সিম্পল এডিট করা। তো গ্যাস এখান থেকে চান যদি অন্য কিছু এডিট করার জন্য, এডিট করার কোনো প্রয়োজন নাই, সবই ঠিক আছে। জাস্ট আপনি একটু কীভাবে ফন্ট চেঞ্জ করবেন, ফন্ট চেঞ্জ করার জন্য আমি এই যে এতে আসবো, এখান থেকে জাস্ট এই ফোনে আসবো। তো এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে দেবো। এখান থেকে এই রবট স্ল্যাব রেগুলার এটা দিয়ে দেবো। তবে ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চাইলে আপনি পুরো বার্ডে লিখতে পারেন, তো আমি শর্টকাট করে লিখলাম দেখানোর জন্য। তো আমাদের কাজ কিন্তু সব কমপ্লিট গাইস। এখান থেকে সেভ অ্যাজ ইমেজে টাচ করবেন, এখান থেকে সেভ টু গ্যালারি, তাহলে কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস এটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। জাস্ট এভাবে আপনার 3টা পোস্টার জাস্ট আপনার মন মতো করে এডিট করতে পারবেন যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। তো গাইস এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর গাইস আমার ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো গাইস দেখাবেন নতুন কোনো ভিডিওতে, সে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।